ওকে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এখন আমি যে ক্লাসটা করাবো, এই ক্লাসটা নতুন পুরাতন সবার জন্য। তো আজকে আমরা ভিন্ন একটা সাইট নিয়ে ক্লাস করব, যে সাইটটা হচ্ছে ডেটিং সাইট নিয়ে। তো আমরা সবাই ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে থাকি, ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে থাকি। তো অনেক সময় অনেক বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো দেখা গেছে যে সাধারণত যদি ধরি যে ইউটিউবের একটা কাজ আমাদের একটা বায়ার আমাদেরকে দিল, দেওয়ার পর যে এখানে বায়ার আমাদেরকে বলল যে তার জন্য যে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম এইসবগুলার মনে করুন একটা ইউনাইটেড কিংডমে একটা বায়ার আপনাকে হায়ার করে বললো যে ইউনাইটেড কিংডমের তাকে কি কি দেওয়ার জন্য, সাবস্ক্রাইবার দেওয়ার জন্য। এখন দেখা গেল যে আমরা সাবস্ক্রাইবার দিতে পারতেছি না। আবার অনেক বায়ার আপনাকে হায়ার করে বলবে যে তাকে ইউনাইটেড কিংডমের শুধু বিয়ে দেওয়ার জন্য। তো আমরা দেখা গেছে যে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করার ক্ষেত্রে দেখা গেছে যে বায়ারের টার্গেট ফিল আপ করতে পারি না। আবার অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং করেই যাচ্ছেন কিন্তু তার কোনো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এগুলো আসতেছে না। এখন সেই অনুপাতে আমি স্পেসিফিক কান্ট্রির জন্য আজকের এই ক্লাসটা স্পেশালভাবে নিচ্ছি, যে ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ ডেটিং সাইটের জন্য, সম্পূর্ণ ডেটিং সাইট। ঠিক আছে? তো এই সাইটে যদি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি আর এই সাইটে যদি আমরা কাজ করি, 100% আমরা যে কান্ট্রির জন্য বায়ার আমাদেরকে বলে না কেন ওই কান্ট্রির ট্রাফিক আমরা দিতে পারবো গ্যারান্টি সহকারে। এইসব এইসব অ্যাকাউন্টে ডেটিং সাইটগুলোতে বর্তমানে যতগুলো বড় বড় ইনকাম হচ্ছে, যতগুলো বড় বড় সাইটের জন্য ইনকাম হচ্ছে, মনে করুন সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এইসব সাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট, সেটা হচ্ছে ডেটিং সাইট। মনে করুন আপনি সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন বা সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার একটা টার্গেট ফিল আপ করতে হবে। তো আপনি যদি ডেটিং সাইটগুলোর সাথে যদি আপনি যুক্ত থাকেন, তো ডেটিং সাইটগুলোতে যদি আপনি এই লিঙ্কটা যদি প্রমোশন করেন, 100% যদি আপনি 5 জনের কাছে যদি প্রমোট করেন, 3 জন আপনার এই এই টার্গেটটা ফিল আপ করবেই করবে, সেটা গ্যারান্টি সহকারে। আপনি মনে করুন যে আপনি একটা ইউটিউবের ভিডিও 100 জন 100 এই ডেটিং সাইটের 100 জন মানুষকে আপনি প্রমোশন করিয়েছেন বা 100 জন মানুষকে আপনি মেসেজ করেছেন, এখান থেকে 60 জন মানুষ অবশ্যই আপনার চ্যানেলটা, বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিউ করবে। আবার 100 জনের মধ্যে 100 জনই কিন্তু ভিউ করবে, 100 জনের মধ্যে কিন্তু 100 জনই ভিউ করবে। তো 100 জন যে সাবস্ক্রাইব করবে সেটা কখনোই বলতে পারবেন না। আমি অবশ্যই বলতে পারি যে 100 জনের মধ্যে 60 জন 100% আপনাকে সাবস্ক্রাইব করবে। তার মানে এই ডেটিং সাইটটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজের জন্য, ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করানোর জন্য, ইউটিউবের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ বাড়ানোর জন্য। তো আজকের ক্লাসে যদি আপনারা যদি একটু ফলো করেন আর ওই অনুপাতে যদি আপনারা যদি কাজ করেন, আপনাদের আর পিছনে তাকাতে হবে না। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ অনলাইনে থাকে, 24 ঘন্টা 24 নিয়ত আপনি অনলাইনে মানুষ পাচ্ছেন। আর এইসব অনলাইনদারী মানুষদেরকে আপনি আপনার টার্গেটেড লিঙ্কগুলো প্রমোশন করতে পারবেন এবং টার্গেট ফিল আপ করতে পারবেন। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনি সিপিএম মার্কেটিং এর কাজও করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবেন। মানে পৃথিবীর যতগুলো কাজ আছে সমস্ত কাজ এই সাইট থেকে আপনি করতে পারবেন। তো দেখুন এই সাইটের নাম হচ্ছে, আপনারা ডেটিং সাইটগুলোর মধ্যে হাজার হাজার ডেটিং সাইট পাবেন। আপনারা যদি গুগলে যদি সার্চ দেন, আমি একটু বড় করে দিই, আপনারা যদি গুগলে যদি সার্চ দেন, তো এটা হচ্ছে www.benauti.com। তো আপনারা যদি গুগলে যদি সার্চ দেন ডেটিং সাইট লিখে, হাজার হাজার ডেটিং সাইট পাবেন, কিন্তু ওইগুলো হচ্ছে পেইড ভার্সনের ডেটিং সাইট। ওইগুলো হচ্ছে পেইড ভার্সনের ডেটিং সাইট, যেগুলোকে আপনাকে কাজ করতে হলে তাদের প্রিমিয়াম ভার্সনটা কিনে তারপর আপনাকে কাজ করতে হবে। আর বর্তমানে আমি আপনাদের সামনে যে সাইটটা দিয়েছি, ওই সাইটটা 100% কার্যকরী এবং ফ্রি সাইট। আপনি ফ্রিতে একজন ব্যক্তিকে একসাথে 5টা মেসেজ করতে পারবেন, এর বেশি পারবেন না। আবার আবার 24 ঘন্টার পর ওই ব্যক্তিকে আপনি আবার মেসেজ করতে পারবেন। মানে টোটালি একটা ব্যক্তিকে আপনি 5টা মেসেজ করতে পারবেন, টানা কয়েক সেকেন্ডের মধ্যে 5টা মেসেজ করতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন এই সাইটে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন?
তো মনে করুন আপনি ইউনাইটেড স্টেটের বাইরের জন্য কাজ করেন, ইউনাইটেড কিংডমের বাইরের জন্য কাজ করেন, হ্যাঁ, স্পেনের বাইরের জন্য কাজ করেন, ফ্রান্সের বাইরের জন্য, আপনি যে যে কান্ট্রির বাইরের সাথে কাজ করবেন প্রথমে ওই কান্ট্রির লিস্ট তৈরি করবেন। আমাদের প্রত্যেকের কিন্তু সবার কিন্তু ৬-৭টা জিমেল রয়েছে। তো আপনি এই আপনার ৬-৭টা জিমেল দিয়ে আপনি আপনার যে টার্গেটেড কান্ট্রির জন্য কাজ করবেন ওই কান্ট্রির জন্য এই ৬-৭টা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। মনে করুন ইউনাইটেড স্টেটের আপনি কাজ করবেন, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের একটা জিমেল দিয়ে ইউনাইটেড স্টেট দিবেন। তো ওই জিমেলের পাশে মনে করুন এখানে আমি জিমেল লিখলাম, জিমেল, তারপর জিমেলের পাসওয়ার্ড, তারপর কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি কান্ট্রি। তো মনে করুন আমার এখানে আমি জিমেল দিলাম, মনে করুন আমি এই জিমেলে অ্যাকাউন্ট তৈরি করেছি, এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি। তো এই জিমেলের পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড কি দিয়েছি, এই পাসওয়ার্ডটা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড দিয়ে দেবো, এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে যে পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ডটা এখানে দেখবে। এখন কান্ট্রি, মনে করুন আমি ইউএস এর জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করেছি, ইউএস এর বাইরে কাজ করার জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করেছি। সেই ক্ষেত্রে এইভাবে আপনি 4-5টা আপনি যতগুলো কান্ট্রির জন্য কাজ করবেন অতগুলো জিমেল, পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করে রাখবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জিমেল দিয়ে কোন কান্ট্রির জন্য আপনি জয়েন হয়ে আছেন। এখন আপনারা কান্ট্রি বেসিক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন? মনে রাখবেন যে এই সাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই ভিপিএন দ্বারা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভিপিএন দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে হবে এবং সম্পূর্ণ মেথড ভিপিএন দিয়ে মার্কেটিং করতে হবে। ভিপিএন ছাড়া কখনোই এই অ্যাকাউন্টটা ওপেন হবে না, আর এই অ্যাকাউন্টে কখনোই আপনি মার্কেটিং করতে পারবেন না। তো আমি অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে দেখাচ্ছি। তো কিভাবে অ্যাকাউন্ট, মনে করুন আমি ইউনাইটেড স্টেটের, ইউনাইটেড কিংডমের, আমার তো অলরেডি ইউনাইটেড স্টেটে। আচ্ছা, দয়া করে কেউ মেসেজ দিয়েন না, ঠিক আছে? দয়া করে এখানে কেউ মেসেজ দিয়ে না, ক্লাস চলাকালীন অবস্থায় কারো মেসেজ দেখা হবে না, বরঞ্চ আমাকে আপনারা বিভ্রান্তি করবেন, আপনাদের মেসেজের দিকে আমার চোখটা নিয়ে যাবেন, তারপর দেখবেন যে ক্লাসে আমি কি কন্টেন্টে ক্লাস করাচ্ছি আমি ভুলে যাব। আপনাদের যত সমস্যা আছে আমাকে ক্লাস করে বলবেন। ওকে, অলরেডি এই সাইটে আমার ইউনাইটেড স্টেট নিয়ে একটি অ্যাকাউন্ট আছে। তো আমি চাচ্ছি যে ইউনাইটেড কিংডম নিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করব। আমার ভিন্ন একটি জিমেল দিয়ে ইউনাইটেড কিংডম নিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করব। সর্বপ্রথম যে কাজটা করব, আমরা ভিপিএনটা ওপেন করব। তো দেখুন আমি এখানে আমার ভিপিএনটা ওপেন দিচ্ছি, আমার ভিপিএনের নাম হচ্ছে টাচ ভিপিএন, টাচ ভিপিএন। তো এখান থেকে আমি ইউনাইটেড কিংডমটা সিলেক্ট দিচ্ছি, ইউনাইটেড কিংডম, তারপর কানেক্ট। তো মনে রাখবেন যখন আপনি ভিপিএন অন দিবেন আপনার ফাইবার যা কিছু আছে সব কিছু মুছে দিবেন। ফাইবার অন রেখে ভিপিএন কখনোই কানেক্ট করবেন না, এই জিনিসটা আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। ওকে, অলরেডি আমার ভিপিএন কানেক্ট করা হয়েছে। এবার আমি কি করতে পারি, আমার সাইটটা নিয়ে আসি। এই হচ্ছে আমার সাইট। তো আমি আমার সাইটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখুন এই সাইটে কিন্তু আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। তো এখানে যারা দেখবেন সবাই কিন্তু অনলাইনে আছে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ আউট হই, আমি এখান থেকে লগ আউট করে নিই। ওকে, তো অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন। তো এখানে দেখুন যে সাইন আপ ফর ফ্রি, এখানে দিবেন আইএমএ কি, আপনি কি, এখানে লেখা থাকবে আই এম এ ম্যান লুকিং ফর এ ওয়েমেন, আই এম এ ওয়েমেন লুকিং ফর এ ম্যান, আই 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 এম এ ম্যান লুকিং ফর এ ম্যান, হ্যাঁ। তো আই এম এ ওয়েমেন লুকিং ফর এ ওয়েমেন। এখন আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে মেয়েদের। তবে এখানে মেয়েদের অ্যাকাউন্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি এখান থেকে ভালো একটি রেজাল্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মেয়েদের অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে এখান থেকে আমি দেবো আই এম এ ওয়েমেন লুকিং ফর এ ম্যান, হ্যাঁ, আমি ম্যান খুঁজতে আসছি এখানে। তো এখানে আমি আই এম এ ওয়েমেন লুকিং ফর এ ম্যান সিলেক্ট করলাম। তারপর এইজ, আমি এখান থেকে এইজ করে দিলাম 18। তারপর দেখুন এখানে ইমেল, এখানে আমার ইমেলটা দেবো। তো মনে করুন আমি এখানে দিয়ে দিলাম অনলাইন earningtips.net@gmail.com। তো আমি আমাদের অফিসিয়াল জিমেলটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের জিমেলটা দিবেন। তারপর এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, তো
আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে লাইভ ইন। হ্যাঁ, তো এখানে লাইভ ইন, আপনার লাইভ ইন বলতে আপনি কোন ভিপিএন কানেক্ট করে এখানে আছেন। আপনি যে ভিপিএন কানেক্ট করে থাকবেন ওইখানে কিন্তু এই লাইভ ইনটা দেখাবে। তো এটাতে হাত দিয়ে না, যেভাবে আছে ওইভাবে থাকবে। তো দেখুন এখানে আমি সবগুলা সেট করলাম, সেট করার পর এখান থেকে জাস্ট জয়েন নাওতে ক্লিক করলাম। তোমার পাসওয়ার্ডটা সেভ করে দেই। ওকে, তো দেখুন এখানে আমাদের অলরেডি এই মেইলে একটা জিমেইল চলে গেছে। তো আমরা আমাদের জিমেইলে যাই। আমরা আমাদের জিমেইলে সরাসরি চলে যাচ্ছি। যা কিছু করতে হবে, আপনার সম্পূর্ণ কাজটা সব কিছু যতগুলো যখনই আপনি এই সাইটে ঢুকবেন তখনই অবশ্যই আপনাকে ভিপিএন অন রেখে এই সাইটে ঢুকতে হবে, নতুবা আপনি এই সাইটে যেতে পারবেন না। তো দেখুন প্রমোশনে আমাদের একটি লিঙ্ক চলে আসছে, বিনাউটি থেকে আমাদের একটা ভেরিফাই লিঙ্ক চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে কনফার্ম মেইলে ক্লিক করে দেব। ওকে, তারপর দেখুন এখানে আপনাকে বলতেছে যে আপনি এখানে একটা ছবি আপলোড করতে হবে। আপনাকে একটা ছবি আপলোড করতে হবে মেয়েদের। তো আমি মেয়েদের ছবি কিভাবে আপলোড করব? তো দেখুন আমরা যদি যাই গুগলে, গুগলে যাওয়ার পর এখানে যদি লিখি ইউএসএ গার্ল, হ্যাঁ, ইউএসএ গার্ল লিখে যদি আমি সার্চ করি, তো ইউএসএ যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের ছবি এখানে চলে আসবে। প্রত্যেকটা মেয়ের ছবি এখানে, মনে করুন আমি এই ছবিটা নিচ্ছি, আপাতত এই ছবিটা আমি নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা আমি নিই আপাতত। এখানে আপনি হাজার হাজার ছবি পাবেন, যে কোনো ছবি আপনি অ্যাড করলেই চলবে। আচ্ছা, মনে করুন আমি এই ছবিটা নিচ্ছি, নতুবা এই ছবিটা আমি নিচ্ছি আপাতত আপনাকে দেখানোর জন্য। এই ছবিটা আমি নেই। ওকে, ছবিটা সিলেক্ট করলাম, আমি সেভ করে দিই। এই ছবিটা আমি সেভ করে দিলাম। আর এই ছবিগুলো আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, কারণ ভিপিএন কানেক্ট করলে আপনার একটু লোডিং নিতে পারে। ওকে, আমি ডেস্কটপে সেভ করে দিলাম। তো আমি চলে যাচ্ছি এখান থেকে আপলোড ফটো, তারপর আমি ছবিটা নিয়ে আসি এখানে। এই হচ্ছে আমার ছবি, সিলেক্ট করলাম, তারপর ওপেন। তো দেখুন এখানে বলতেছি যে আমাদের ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, আমাদের ইমেজের সাইজ কত হবে 480x480। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? ক্যানভার মাধ্যমে আমরা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। তারপর ক্রিয়েটিভ ডিজাইন, তারপর এখানে কাস্টম ডেমিনেশন, তারপর এখানে দিয়ে দিব 480x480 পিক্সেল। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এরপর আপনার আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা আমরা বেছে নিয়ে আসবো। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ এখান থেকে আমি নিয়ে আসলাম, তারপর এখানে সেট করলাম। তারপর এখানে আমরা জায়গা মতো বসিয়ে দেব, আমাদের সাইজ অনুযায়ী আমরা বসিয়ে দেব। ওকে, আমি বসালাম, তারপর আমি সেভ করে দিই। তো এগুলো ছবি কিন্তু চলবে না, একদম ক্লিয়ার ছবি হতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করতেছি, আমি পরবর্তীতে এই ইমেজটা চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে সেভ দিয়ে দিই। তারপর এখানকার কাজ শেষ, আমি চলে যাচ্ছি আমাদের সাইটে, আপলোড ফটো, তারপর এখান থেকে আমাদের ফটোটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের পিকচার, সিলেক্ট করলাম, তারপর ওপেন। তো আমাদের ছবিটা আপলোড হয়েছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আপাতত ক্লোজ হয়ে বের হয়ে যেতে পারি। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ওকে, তারপর আপনাদের সামনে আসবে যে আপনার স্ট্যাটাস সবগুলো ফিল আপ করে দেওয়ার জন্য। এই যে আমরা সাধারণত একটা ফেসবুক তৈরি করার পর অনেকগুলো আমরা সেটিং করি, তো এখানে আপনি সবগুলো সেটিং তৈরি করতে হবে। আপনাকে এখানে সবগুলা সেটিং তৈরি করতে হবে, যাতে কেউ যেন বুঝতে না পারে যে এটা আপনার ফেক অ্যাকাউন্ট, কেউ যেন বুঝতে না পারে এটা আপনার ফেক অ্যাকাউন্ট। তো এখানে আমি স্ট্যাটাস আপাতত নর্মালি রাখলাম, আই এম এ সিম্পল গার্ল। জাস্ট আমি একটুকু দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি দিয়ে দিবেন আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো মনে করুন আমি ল্যাটিনো এটা রাখলাম। তারপর বডি টাইপ এখান থেকে আমি স্লিম দিয়ে দিলাম। তারপর এখানে হেয়ার কালার এখান থেকে আমি রেড করে দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ করে দিলাম।
আপাতত একটুকুই, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এরপর আমাদেরকে কি করতে হবে, এখানে এখানে আমাদের একটা নাম সেট করে দিতে হবে, আমাদের ইউজার নেম সেট করে দিতে হবে। তো আমি যদি আমাদের প্রোফাইলে যাই, তো দেখুন এখানে অনলাইন আর্নিং চলে আসছে। তো এই অনলাইন আর্নিং যদি কেউ দেখে তাহলে বুঝবে যে এটা ফেক অ্যাকাউন্ট। আমরা এডিটে যাই, গিয়ে আমরা অনলাইন আর্নিং এ যাই, আমরা এখানে নাম বসিয়ে দিই, মনে করুন এখানে আমি দিয়ে দিলাম ক্রিস্টিনা। হ্যাঁ, আমি এই নামটা দিয়ে রাখলাম, তারপর সেভ। তো এখানে আবার বলতেছি আমাদের ছবি আপলোড করার জন্য আমি মাই ফটোতে চলে গেলাম, তারপর ক্লোজ। আমাদের ছবি অলরেডি আছে সম্ভবত। ওকে, তো আমি এখান থেকে আমার একটু প্রোফাইলে যাই। আচ্ছা, সম্ভবত এখানে ফটো আপলোড দিচ্ছে না, আমি আরেকটা ছবি নিয়ে আসি এখান থেকে, আপলোড ফটো। তারপর এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি, আপাতত আমি এই ছবিটা রাখি। আচ্ছা, এখানে ক্লিয়ার ছবি দিতে হবে, নতুবা তারা ছবিটা ডিলিট করে দেবে। এখানে একদম ক্লিয়ার ছবি আপনি এখানে বসাতে হবে। আমি আবার দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা নিয়ে আসি এখান থেকে, আপাতত একটা নিয়ে আসি এই ছবিটা। আচ্ছা, আমরা আরেকটা ছবি এখানে নিয়ে আসি, একদম ক্লিয়ার ছবি হতে হবে এখানে। আচ্ছা, আমরা আপলোড মিটাতে গেলাম, ডিভাইস, তারপর এখানে তো আরেকটা ছবি আছে আমার, এখান থেকে আমি একটা নিয়ে আসি, এই ছবিটা আমি নিয়ে আসি। তারপর এই ছবিটাকে আমি ডিলিট করে দিই, তারপর এই ছবি এখানে নিয়ে আসি। ওকে, সিলেক্ট সেট করলাম, সেট করে এটাকে আমি বড় করে দিচ্ছি, আমার সাইজ মতো আমি বড় করে দিলাম। ওকে, তারপর ডাউনলোড, তারপর আবার ডাউনলোড। এই ডেটিং সাইট থেকে মানুষ প্রতিদিন $200, $300, $400, $500 ইনকাম করতেছে। ওকে, তারপর ওপেন। ওকে, ছবি আপলোড করা শেষ, আমরা ক্রস দিয়ে কেটে দিই। তো আমরা একটু আমাদের প্রোফাইলে যাই, আমি একটু রিলোড দিই। এই দেখুন আমাদের প্রোফাইলটা অ্যাড হয়েছে, এবং আমরা একটু দেখি আমাদের নামটা ঠিক আছে কিনা। প্রোফাইল, আচ্ছা, আবার অনলাইন আর্নিং চলে আসছে, আমরা এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করে দিই, সম্ভবত সেভ দিই নেই, ক্রিস্টিনা দিয়ে দিলাম, তারপর সেভ। ওকে, এবার হয়েছে। আমরা এবার যাই, এখন আরেকবার দেখি তো আমাদের নাম চেঞ্জ হয়েছে কিনা। নাম চেঞ্জ না হলে সমস্যা, এই যে দেখুন আমাদের নামটা অলরেডি চেঞ্জ হয়েছে। ওকে, এবার আমরা কাজে লেগে যেতে পারবো। এখন এখানে আমাদের যতগুলা ক্লায়েন্ট আছে বা যতজন আছে, সবাই কিন্তু হচ্ছে এখানে সবাই কিন্তু অনলাইনে আছে। এই দেখুন অল মেম্বার্স আছে, অনলাইন নাও আছে, নিউ মেম্বার আছে। এখন যদি আপনি অনলাইনে যারা আছে তাদেরকে যদি পেতে চান, আমাদের টার্গেট হচ্ছে যারা অনলাইন থাকবে তারাই আমাদের টার্গেট হচ্ছে। আবার আপনি এখান থেকে ইউনাইটেড কিংডমের লোকেশন সেট করে দিতে পারবেন। ইউনাইটেড কিংডমের আপনি এখান থেকে লোকেশন সেট করে দিতে পারবেন, বায়ার যে লোকেশনে থাকবে ওই লোকেশনটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। এই লোকেশনটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে অনলাইনে যারা আছে তাদেরকে চাচ্ছি। তো জাস্ট এখান থেকে অনলাইন নাওতে ক্লিক করবেন। তো অনলাইন নাওতে ক্লিক করার পর বর্তমানে যারা অনলাইনে রয়েছে সবাইকে আপনি এখানে দেখতে পাবেন, যারা যারা অনলাইনে আছে সবাইকে আপনি এখানে পরিপূর্ণ দেখতে পাবেন। এখানে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ এখানে পেয়ে যাবেন, অনলাইনে যারা আছে সবাইকে এখানে পেয়ে যাবেন। তো এখন আপনি কাজ কিভাবে করবেন, মনে করুন আপনার বায়ারটা এই বায়ারটা মনে করুন আমি এখানে দেখাচ্ছি। মনে করুন এই বায়ারটা আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিল যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। হ্যাঁ, তো আপনি কি করবেন, বায়ারের টাইটেল এবং লিঙ্কটা নেবেন, জাস্ট টাইটেল এবং লিঙ্ক। তো দেখুন আপনি টাইটেল আর লিঙ্কটা কপি করবেন, কপি করে জাস্ট আপনি এই সাইডে চলে যাবেন, যাওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এখানে আছে চ্যাট এবং লাইক। আপনি প্রথমে তার ছবিতে একটা লাইক দিবেন, লাইক দেওয়ার সাথে সাথে তার ছবিতে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে যাওয়ার পর সে কিন্তু এই নোটিফিকেশন ক্লিক করলে কিন্তু আপনার মেসেজটা সে দেখতে পাবে। আর শুধু যদি তাকে যদি চ্যাটের ভিতরে যদি তার লিঙ্কটা দিয়ে দেন, সেক্ষেত্রে সে কখনোই আপনার এই লিঙ্কটা দেখবে না, তো সেজন্য আমি প্রথমে আপনি তাকে মেসেজ করার পরে কিন্তু লাইকও দিতে পারেন। অবশ্যই মেসেজ করার পর লাইকও দিতে পারবেন, আবার আগেও দিতে পারবেন, তবে অবশ্যই তার ছবিতে লাইক হতে হবে। ততক্ষণ আমি প্রথমে চ্যাট করি তার সাথে।
যেটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি করবেন, এই মেসেজটা এখানে জাস্ট মেসেজ সেট করে দিবেন। মেসেজ সেট করলেন, তারপরে এখান থেকে সেন্ড করে দিবেন। তো দেখুন আমাদের মেসেজটা সেন্ড হয়ে গেছে। তারপর কি করবেন, এখানে তাকে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে হবে কি, আপনি বুঝবেন যে আপনি তাকে মেসেজটা পাঠিয়েছেন। লাইক দিলে আপনি বুঝবেন যে আপনি তাকে মেসেজটা পাঠিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের ছবিটা আপলোড করার জন্য আবার বলতেছি, আমরা আরেকটা ছবি আপলোড করি। ছবি আপলোডের জন্য আবার আমাদেরকে বলতেছি, আমরা আবার আরেকটা ছবি আপলোড করে দিই এখানে। আচ্ছা, এটা অলরেডি আপলোড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা অলরেডি কিন্তু ওনাকে মেসেজ করে দিয়েছি, এই যে দেখুন অলরেডি মেসেজ চলে গেছে। এরপর আপনি কি করবেন, ওনাকে মেসেজ সেট করবেন কিভাবে, লাইক দিবেন, ওনার আইডিতে লাইক দিবেন। লাইক দিয়ে আপনি কি করবেন, চ্যাট বক্সে চলে যাবেন। চ্যাট বক্সে যাবেন, তারপর এখানে কি করবেন, তাকে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, তারপর সেন্ড করে দিবেন। ঠিক আছে। আবার লাইক দিতে হলে এখানে যদি লাইক দেন, আপনার প্রোফাইলে অবশ্যই ছবি থাকতে হবে। তো দেখুন 480 × 480। আমরা আরেকটা ছবি আপলোড করে দিই। এগুলো ছবি নিচ্ছে যে মনে হয় অন্য কেউ এখানে অ্যাড করেছে ছবিগুলা, সেজন্য তারা নিচ্ছেন। আমরা আপাতত যে কোনো একটা ছবি দিয়ে রাখি। আপাতত আমরা একটা ছবি দিয়ে নিই এখানে। ডাউনলোড। আচ্ছা, আমি ওনার ছবি একটু দিই, হয় কিনা। আচ্ছা, হয়েছে, ক্লোজ করে দিই। ওকে, তো আমরা এখন লাইক দিই। ওকে, পেন্ডিং অ্যাপ্রুভ। ওকে, আমাদেরটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, ফটোটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। ঠিক আছে। ওকে, তো যাই হোক, তো আপনাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি দিতে হবে, নতুবা তারা এভাবে বারবার ছবি ডিলিট করে দেবে। তারপর আপনি কি করবেন, ওনাকে মেসেজ করবেন, চ্যাট বক্সে যাবেন। যাওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এই মেসেজ বক্সে ওনাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জাস্ট সেন্ড করে দিবেন। তো এখানে যতজন মানুষ আছে, এই যে আপনি কমেন্টগুলো করেছেন, প্রত্যেকেই কিন্তু আপনার এই লিঙ্কটা দেখবে। প্রত্যেকেই আপনার লিঙ্কটা ওপেন করবে, ওপেন করে 100% আপনার লিঙ্কটা দেখবে। আবার তারা আপনাকে এখানে মেসেজও করবে। এখানে এই যে মেসেজ বক্সে তারা আপনাকে মেসেজও করবে। এই মেসেজ বক্সে তারা তারা আপনাকে মেসেজও করবে। আপনি মেসেজে আনসারও দিতে পারবেন, তাদের সাথে মেসেজও করতে পারবেন। ওকে, তো মনে করুন আপনি এফিলিয়েট মার্কেট, এটা আমি দেখিয়েছি জাস্ট নরমালি আপনার ভিডিওটাকে, ইউটিউবের ভিডিওটাকে কিভাবে মার্কেটিং করবেন। এখানে যারা আছে, আপনি 100টা 200টা 300টা 400টা সবাই করতে, এখানে হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। এই যে রিলোড হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আপনি এখানে পাবেন। এখানে সবাই কিন্তু অনলাইনে আছে। যতজনকে আপনি মেসেজ করবেন সবাই কিন্তু আপনার মেসেজ সেন্ড করবে, সবাই কিন্তু আপনার মেসেজটা দেখবে। এরপর মনে করুন আপনি একটি এফিলিয়েট মার্কেটিং করতেছেন, মনে করুন এটা হচ্ছে আপনার এফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে আপনার এফিলিয়েট লিঙ্ক। লিঙ্কটাকে কপি দেন, কপি দিয়ে তাকে তাকে সেন্ড করুন, তাকে এভাবে সেন্ড করুন। মনে করুন আমি ওনাকে চাচ্ছি, চ্যাট বক্সে যাবেন, যাওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এই মেসেজ বক্সে দিবেন, তারপর আপনি সেন্ড করে দেবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এইসব সাইটগুলোতে হাজার হাজার ট্রাফিক আছে, আর এইসব সাইটগুলোতে মানুষ প্রতিনিয়ত মার্কেটিং করতেছে, এবং এইসব রেটিং, মানে ওয়ার্ল্ডের মাঝে যদি ট্রাফিকের যদি কোনো সাইট থেকে থাকে, ট্রাফিক জেনারেটেড যদি কোনো সাইট থেকে থাকে, বা অ্যাক্টিভ ট্রাফিক যদি আপনি পেতে চান সেই সাইট যদি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার ডেটিং সাইট। আবার অনেকে কিন্তু ডেটিং সাইটগুলো খুঁজে পায় না, অনেকে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে, ভিডিও দেখার পর ডেটিং সাইট নিয়ে অনেক সার্চ করে, কিন্তু তারা সব ডেটিং সাইটগুলো পায় পেইড ভার্সনের। কিন্তু আমি যে ডেটিং সাইটগুলো আপনাদেরকে দেখালাম, আপনাদের সামনেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখালাম। আর এই ডেটিং সাইটটা হচ্ছে আপনার ফ্রি ডেটিং সাইট, যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আছে। আর এখানে এখানে বর্তমানে যাদেরকে আপনি পাচ্ছেন, আপনি হয়তো ভাবতেছেন যে এরা বাঙালিও হতে পারে, এরা বাংলাদেশের হতে পারে, আসলে না। আপনি কিন্তু ভিপিএন কানেক্ট দিয়ে কানেক্ট হয়েছেন, আপনি কিন্তু ভিপিএন কানেক্ট দিয়ে ইউনাইটেড স্টেট তৈরি করেছেন, কিন্তু এখানে যারা থাকবে সবাই হচ্ছে ইউনাইটেড কিংডমের, সবাই কিন্তু এখানে ইউনাইটেড কিংডমের মানুষ। তো আপনি নিশ্চিন্তে কি করতে পারবেন, জাস্ট চ্যাট বক্সে ক্লিক করবেন, চ্যাট বক্সে ক্লিক করে এখানে জাস্ট কি করবেন, আপনি লিঙ্কটা পেস্ট করবেন, সেন্ড করে দেবেন। আবার দেখুন এখানে কিন্তু অনেকে কিন্তু নিউ দেখাচ্ছে, ছবি নেই, অনেকের কিন্তু নিউ দেখাচ্ছে, ছবি নেই। তো এরা নতুন আসছে, এরা হতে পারে যে এই 1 ঘন্টার ভিতরে আসছে, এসে তারা এখন তাদের কোনো প্রোফাইলগুলো সেট করে নেই, তারা সবাই কিন্তু প্রোফাইল সেট করবে। তো দেখুন এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আছে। এখান থেকে আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন, আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনি যদি একজন এফিলিয়েট মার্কেটার হন, সেক্ষেত্রে এই সাইটগুলোতে আপনি মার্কেটিং করেই দেখেন, যে আপনি দেখতে পাবেন যে একদিন আপনি কত ডলার ইনকাম করতে পেরেছেন।
আপনি নিজের চোখে আপনি দেখতে পাবেন। আপনি যদি সিপিএ মার্কেটার যদি হন, আপনি সিপিএ মার্কেটিং এ আপনার টার্গেটগুলো এখান থেকে ফিল আপ করতে পারবেন। আপনি যদি আগে যদি মনে করেন যে $10 প্রতিদিন ইনকাম করেন, এইসব সাইটগুলোতে আপনি প্রতিদিন $100-200 ইনকাম করতে পারবেন, তাও আবার সিপিএ মার্কেটিং করে। তো এখন কথা হচ্ছে যে তারা কেন আমার লিঙ্কটা দেখবে? তারা কেন আমার লিঙ্কটা দেখবে? কারণ এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফ্রি, আর তারা কিন্তু পেইড বা শুধু অ্যাকাউন্ট তৈরি করেছে। এখানে প্রতিদিন তারা হাজার হাজার ডলার এখানে তারা মানুষকে দিচ্ছে। প্রতিদিন হাজার হাজার ডলার দিচ্ছে কি জন্য? তারা এখানে যাদের অ্যাকাউন্ট আছে সবাই কিন্তু মেয়ে খুঁজতে আসছে, তারা তাদের জীবন সঙ্গিনী খুঁজতে আসছে। এখানে যারা আছে তারা কিন্তু তাদের জীবন সঙ্গিনী খুঁজতে আসছে। এখন যদি একটা মেয়ের আইডি থেকে যদি তাদেরকে যদি একটা মেসেজ করা হয়, তাহলে অবশ্যই তারা এই লিঙ্কে ক্লিক করবে। অবশ্যই তারা এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর দেখবে যে এখানে কি আছে। তখন ভিডিও যদি হয় তাহলে দেখবে, দেখে সে একটা লাইক করবে, নতুবা আমাদের ভিউ হবে, নতুবা তার ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সে সাবস্ক্রাইব করবে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন সে যখন ভিডিওটা ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটা দেখবে, তখন সে অবশ্যই তার যদি এই জিনিসগুলো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সে এটা পণ্য ক্রয় করবে। তো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং একদিন করে দেখবেন যে আপনার এখানে ইমপ্রেশন প্রচুর বেড়ে গেছে। তবে দয়া করে কেউ আপনাদের গিগ প্রমোশন কখনোই করবেন না। ফাইবার কখনোই ডেটিং সাইটে তাদের গিগ প্রমোশন করার কোনো পারমিশন দেয় নাই। অনেকে কিন্তু এই ভিডিও দেখার পর তাদের গিগের ইমপ্রেশন বানানোর জন্য এই সাইটগুলোতে প্রমোশন করবে। তো এরা এদের কিন্তু যারা বর্তমানে রেটিং সাইটে আছে তার কিন্তু প্রচুর টাকা পয়সা আছে। তো তারা কিন্তু ফাইবারে গিয়ে আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। সেই হিসাবে ফাইবারে কোনো লিঙ্ক টিক নিয়ে আপনি ডেটিং সাইটে প্রমোশন করবেন না। ডেটিং সাইটে কি প্রমোশন করবেন? আপনার ওয়েবসাইট প্রমোশন করতে পারবেন, আপনার ভিডিও প্রমোশন করতে পারবেন, আপনার ফেসবুকের লিঙ্ক প্রমোশন করতে পারবেন, আপনার বাইরের ফেসবুক পেজ প্রমোশন করতে পারবেন। মানে ফাইবার মানে ফ্রিল্যান্সিং জগতের কাজ করে, যেগুলো ফ্রিল্যান্সিং এর আইডির কাজ, যেগুলো দিয়ে আমরা কাজ করি ওইগুলো পরে বাকি সবগুলো আপনি কি করতে পারবেন? এই ডেটিং সাইটে কাজ করতে পারবেন। আপনি কোনো পণ্য বিক্রয় করতে পারবেন, কোনো মানে ওয়েবসাইটে ট্রাফিক এনে দিতে পারবেন, ট্রাফিক জেনারেট করতে পারবেন। বায়ার যে দেশের হোক না কেন, ওই দেশের আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে নেন ভিপিএন দিয়ে, আপনি এখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার প্রতিদিন ট্রাফিক দিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি এফিলিয়েট মার্কেটার হন, আপনি এখানে আপনার পণ্যগুলো বিক্রি করে দেখুন। ইমপ্রেশনে হাজার হাজার ইমপ্রেশন, আপনি যতটা মার্কেটিং করবেন, আপনি যতক্ষণ মার্কেটিং করবেন ততক্ষণ আপনার সাইটে ইমপ্রেশন আসতেই থাকবে। আপনি যদি একটা ভিডিও মার্কেটিং করেন, আপনি যতক্ষণ মনে করুন আপনি একটা ভিডিও মার্কেটিং করতেছেন, ভিডিও মার্কেটিং মনে করুন 100টা ভিডিও মার্কেটিং করতেছেন। আপনি ১ ঘন্টার পর এসে ওই ভিডিওটা দেখবেন। ১ ঘন্টা পর এসে ওই ভিডিওটা দেখবেন, আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। তো তাই বলে এই নয় যে সাথে সাথে আপনি মার্কেটিং করার সাথে সাথে ভিউ চলে আসবে, সেটা নয়। হ্যাঁ, তারা কিন্তু আরো মানুষের মেসেজগুলো দেখতেছে। সেই ক্ষেত্রে সবার মেসেজ দেখার পর আপনার মেসেজটাই দেখবে। তো একটা জায়গায় যদি আপনি প্রমোশন করেন, প্রমোশন করার পর অন্ততপক্ষে ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে আপনি দেখলে তার রেজাল্টটা দেখতে পাবেন। বাট সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই ৩টা জিনিস, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ওয়েবসাইট ট্রাফিক জেনারেট, এই ৪টা জিনিসের জন্য, আবার ফেসবুক পেজ ফলোয়ার, এই ৫টা জিনিসের জন্য এই সাইটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডেটিং সাইটগুলোতে আপনাদের ফেসবুকের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, শুধু আমরা যেভাবে মার্কেটিং করি ওইভাবে জাস্ট দিবেন, জাস্ট টাইটেল আর লিঙ্ক, টাইটেল লিঙ্ক। এখানে কোনো হ্যাশট্যাগ দিয়েন না, কোনো কিছু দিয়েন না, নতুবা আইডি সাসপেন্ড হয়ে যাবে। টাইটেল এবং লিঙ্ক, টাইটেল এবং লিঙ্ক। আচ্ছা, আমি আমার আইডি থেকে দেখাচ্ছি আমি কিভাবে মার্কেটিং করি। তো এখানে তো ছবিগুলো নিচ্ছে না, বাট আমি এগুলো পরে সেট করব। তো আমার যে আইডিটা ছিল ওই আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো ভুলে গেলাম, আইডি পাসওয়ার্ড তো ভুলে গেলাম। একটু দাঁড়ান, আমি আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসি।
দেখুন আমার অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেটের সবগুলা ফিল আপ আছে। তো দেখুন আমি এখানে কিভাবে মার্কেটিং করব। তো আমি ভিডিও লিঙ্কটা নিয়ে আসি, মনে করুন আমি এই ভিডিওটা প্রমোশন করব। ঠিক আছে, আমি এই ভিডিওটা প্রমোশন করব। একটু রিলোড নিচ্ছি, আমি আবার রিফ্রেশ দিই, কারণ ভিপিএন অনেক সময় নেটওয়ার্কে একটু সমস্যা করে। তো যারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাদের জন্য অনেক কষ্ট হবে এই সাইটে মার্কেটিং করা। আচ্ছা, কেটে দিয়ে আবার রিলোড দিচ্ছি। আচ্ছা, এখানে একসাথে জুম চলতেছে, একসাথে ভিপিএন আছে, এখানে সব সিস্টেমটা একই আছে, বাট এই জন্য সমস্যা হচ্ছে। বাট দেখুন এখানে যদি আমি লাভ রেট দিই, দেখুন লাভ হয়ে যাচ্ছে। এই যখন লাভ রেট দিলাম, লাভটা হয়ে গেল। তার মানে প্রোফাইল সেট না থাকলে আপনি এখানে লাইকটাকে দিতে পারবেন না। তো দেখুন এই সাইডে ওনাকে আমি মেসেজ কিভাবে দেবো, এই যে দেখুন ফ্রি চ্যাট লেফট 5, মানে আপনি একজনের সাথে 5টা মেসেজ করতে পারবেন ফ্রিতে। ওকে, আমি সেট করলাম, সেট করে জাস্ট সেন্ড করে দিলাম, এই দেখুন সেন্ড হয়ে গেল। তো আমি ওনাকে দেবো, লাইক করে দিলাম, লাইক করে চ্যাট বক্সে চলে গেলাম। চ্যাট বক্সে যাওয়ার পর ওনার চ্যাট বক্সে আমি কি করব, লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, একটু লোডিং হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, যাই হোক আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আপনারা লাইক দিবেন। লাইক দেওয়ার পর আপনি চ্যাট বক্সে গিয়ে তাকে লিঙ্কটা প্রেরণ করে দিবেন। এজ এ সিপিএ মার্কেটিং, সিপিএ লিঙ্ক করতে পারেন, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনার ইমেল মার্কেটিং করতে পারেন, মানে আপনার যে ধরনের কাজ আছে সব ধরনের কাজ এই সাইটে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, মাইকটা আনমিউট করুন তো সবাই। সবাই কি ডেটিং সাইটগুলোতে কাজ করতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ জি স্যার পারবো। স্যার একসঙ্গে স্যার কতগুলো মেসেজ সবাই দিতে কি পারা যাবে? হ্যাঁ ডেটিং সাইটে কাজ করতে পারবেন? হ্যালো স্যার। জি স্যার। স্যার বলছিলাম একসঙ্গে কতগুলো মেসেজ করতে পারবো? হ্যালো হ্যালো স্যার। একসঙ্গে স্যার কতজনকে মেসেজ করতে পারবো একদিনে? একদিনে? আর কি একদিনে? হ্যাঁ, একদিনে আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, আপনার ইচ্ছা, যত খুশি। যত খুশি তত। নেক্সট পারসন হবে না বলছেন? স্যার এক জায়গায় একটা কমেন্ট লিখে ওটা কপি পেস্ট করে এভাবে পোস্টিং করা যাবে? শুধু কপি পেস্ট করেন, শুধু কপি পেস্ট। হ্যাঁ, ওই কমেন্টটা আর কি। স্যার পারবেন তো আপনার? স্যার তারা যদি স্যার রিপ্লাই দেয় তখন স্যার কি করবো? তারা যদি রিপ্লাই দেয় তো? রিপ্লাই দিলে আপনি রিপ্লাই করবেন। আচ্ছা, এখানে কেউই আপনাকে রিপ্লাই করবে না, জাস্ট আপনার মেসেজটা দেখবে। এখানে যদি মনে করুন আপনি যদি তাকে আপনি যদি তাকে বলেন হাই, সে আপনার হাইয়ের আনসারটা দেবে। এছাড়া সে আপনার সাথে আর কোনো এক্সট্রা কোনো কথা বলবে না। ঠিক আছে? হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। স্যার যে এখানে ব্রাউজারে স্যার ফাইবার আছে স্যার, অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি আপনার ভিপিএন চালু করি, ওই ব্রাউজারে কোনো সমস্যা হবে কি? না না, কোনো সমস্যা নেই, সবসময় চালু রাখলে? কোনো সমস্যা নেই। ফাইবার যদি সবসময় চালু রাখি ওই ব্রাউজারে? আপনার যে ব্রাউজারে ফাইবার আছে ওই ব্রাউজারে আপনি ভিপিএন কানেক্ট করতে পারবেন, তবে ফাইবারটা ডিসকানেক্ট করে। আবার আপনি যদি অন্য ব্রাউজারে যদি ভিপিএন কানেক্ট করে যদি আপনার যে ব্রাউজারে ফাইবারটা আছে ওই ফাইবারটা যদি ওপেন করে রাখেন, কোনো সমস্যা হবে না। জি স্যার। হ্যাঁ বলেন স্যার বলেন। রেকর্ডিংটা তো স্যার আপনি ইউটিউবে ছাড়বেন না তাই না? কিন্তু রেকর্ডিং স্যার আমাদেরকে স্যার কোনোভাবে দেওয়া যায় না স্যার? যেটা করব, যদি দেয়া যায় তাহলে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, একটু আমাদেরকে একটু দেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলতে হবে, কি বলতে চাচ্ছেন? ভিপিএন এ স্যার অ্যাক্টিভ হবো কিভাবে? একটু দাঁড়ান, সবাই কি কথা বল, একসাথে যদি সবাই কথা বলেন আমি কারো আনসার দেব না। টেক্সট চলে গেছিল আপনার। হ্যাঁ বলেন। একদিন কয়টা পোস্ট হাই করা হাই যাবে? হাই হাই, আমি সবাইকে মিট করে দেবো কিন্তু। পারাই বলেন কি সমস্যা? হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে আমার যেটা ফেসবুক খোলা আছে যে ইমেল আইডিটা দিয়ে, আমি ওটা দিয়ে চালু করতে পারবো? হ্যাঁ, ওইটা দিয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা দিয়ে করতে হবে নাকি না আলাদাও করতে হবে, বেশিও করতে হবে? আমি ক্লাসের সময় কোথায় ছিলেন? ইউনাইটেড স্টেটের জন্য যদি করেন শুধু ইউনাইটেড স্টেটের মানুষ পাবেন। ইউনাইটেড কিংডম ভিপিএন ওপেন করে যদি করেন ইউনাইটেড কিংডমের মানুষ পাবেন। সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার, ওটা তো শুনেছি। তাহলে আমি বলছি তাহলে যে তাহলে এরকম প্রশ্ন করতে পারতেন না।
না না, আমি বলতে চাইছি যে ফেসবুকে তো আমার একটা যেটা রয়েছে সেটা দিয়ে করছি, যেটা ফেক করা আছে ওইটাই। আমি কি ফেক আর আলাদা করে ইমেল অ্যাড্রেস বা কিছু তৈরি করব? জিমেল অ্যাড্রেস আপনার এখান থেকে জিমেল অ্যাড্রেস কেউ নেবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি বললেন যে একসঙ্গে বিভিন্ন রকম কান্ট্রিতে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বললেন। এবার কথা হচ্ছে ধরুন আমি 3টে কান্ট্রিতে আলাদা করলাম, ইউকে তে করলাম, ইউএসএ তে করলাম। এবার একসঙ্গে কি আমি একটা ইউআরএল খুলতে পারবো? একসাথে ধরুন আমি ইউএসএ তে অ্যাকাউন্ট খুললাম, ইউকে তে অ্যাকাউন্ট খুললাম, ফ্রান্সে খুললাম। এবার আমি একটা ইউআরএল এ মানে একটা ব্রাউজার কি 3টে ওপেন করতে পারবো? একটা ব্রাউজারে পারবেন। 3টে ওপেন করতে পারবো? হ্যাঁ পারবেন। স্যার হ্যাঁ বলেন। বলছি স্যার, ক্লিক ব্যাংকের প্রোডাক্ট যখন আমি প্রমোট করব, ঠিক আছে, ওখানে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, সেটা যখন আমি বি নটি যে আপনি সাইট লিঙ্ক সাইটটা বললেন, ওখানে যখন প্রমোট করবো, আমি যদি অনেকগুলো বেশি করে মানে আমি যদি মানে ওদেরকে মেসেজ করি, তাহলে স্প্যাম হবে না তো স্যার এটা? আপনি যদি মনে করেন স্প্যামিং হবে, আমি কালকে মনে হয় 1000-এর উপরে করেছি, আমার তো করে নাই, আপনার কেন করবে? না স্যার, ওটাই আমার ডাউটের জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আমি স্প্যাম জনিত কোনো ক্লাস করাবো না এবং স্প্যাম জনিত কোনো কিছু দেখাবো না। আচ্ছা স্যার। স্যার আপনি তো এখন একটা দেখালেন বিনটি, তো আর কি স্যার এরকম কোনো আছে না? আপনি পরে সেগুলো পরে আবার দেখালেন। অনেকগুলো আছে, বাট এগুলোতে কোনো ফলাফল পাবেন না। আচ্ছা, আপনি এটা একটু মানে ভালো, তার জন্য এটা দেখালেন, তাই তো? হুম। VPN যেটা দিয়ে কানেক্ট আমি একটু আমি দেখাবেন স্যার। আমি ভালো মনে করবো, যেটা যেটা প্রথমে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাই, ওই জিনিসগুলো প্রথমে আমি নিজে ব্যবহার করি। ব্যবহার করার পর এই যে দেখেন, আমি আপনাকে একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা আমি, আচ্ছা দাঁড়ান, ভিপিএনটা অফ করে দিই। ওনার এখানে ছিল কতটা, সম্ভবত 0টা সাবস্ক্রাইবার ছিল। দাঁড়ান, আমি যদি ইউটিউব চ্যানেলে যাই, 3টা না 4টা সাবস্ক্রাইবার উনি আমাকে দিয়েছেন, আর ভিউ ছিল মাত্র 5টা না 6টা এরকম হবে। তো এখন ওনার এখানে সাবস্ক্রাইবার দেখুন এবং ভিউ দেখুন। ওনার এখানে ভিউ দেখুন এবং সাবস্ক্রাইবার দেখুন, দেখতে পাচ্ছেন? আর এখানে যতগুলো সাবস্ক্রাইবার আছে সবগুলো রয়েছে ইউনাইটেড স্টেটের। এখানে যতগুলো ভিউ আছে সবগুলো ভিউ রয়েছে ইউনাইটেড স্টেটের, আর সবগুলো আমি এনে দিয়েছি ডেটিং সাইট থেকে, আমি কোনো জায়গায় মার্কেটিং করিনি। এটা স্যার কদিনে স্যার করেছেন এটা? স্যার কদিনে করেছেন ওটা? কালকে রাত্রেই করেছি। কালকে রাতে ওয়াও, একসঙ্গে এত স্যার পেয়েছে? কালকে রাত্রেই করেছি। এটি স্যার ফলনে মানে আর এই স্যার কাজ- 1693 ভিউ স্যার, আপনি স্যার মনে হয় প্রায় 2000 মার্কেটিং করছেন। বুঝি নাই? 1693 ভিউ স্যার, কতটা মার্কেটিং করছিলেন? প্রচুর করছেন তাই না? আমি 1500-এর উপরে হবে। এগুলো তো একটা মেসেজ করতে মাত্র 1 সেকেন্ড লাগে। শুধু জি জি। কপি করেছি পেস্ট করেছি, কপি করেছি পেস্ট করেছি। স্যার VPN কানেক্ট একটু দেখাবেন স্যার। হ্যাঁ, ভিপিএন কানেক্টে করতে হবে, অবশ্যই ভিপিএন কানেক্টে করতে হবে। কিভাবে করবো স্যার একটু যদি দেখাই দেন স্যার। একটু দেখালাম, এই একটু আগে দেখালাম, আর বারবার ক্লাস রিপিট হবে না। আর আরেকটা জিনিস স্যার জিজ্ঞেস করবো, এটা ক্লাসে কোশ্চেন না এটা, তো আপনি স্যার ক্লাসে বলুন বলে জিজ্ঞেস করবো। হুম। এই সিপিএ মার্কেটিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এই স্যার এগুলো কখন হবে এগুলো? এটা হবে ওয়েবসাইট তৈরি হওয়ার পর, ওয়েবসাইটের ক্লাস। আজকে তো আপনাদের ওয়েবসাইট তৈরির ক্লাসটা করাতাম। অনেকের রিকোয়েস্টে অনেকেই বলেছে যে স্যার এমন একটা সাইট দেখেন যে সাইটে আমরা অনেক প্রচুর পরিমাণ ভিউ পাবো এবং সব ধরনের কাজ করতে পারবো। তাই মনে করলাম যে ডেটিং সাইটটা দেখানো সবচেয়ে আপনাদের জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ স্যার, খুব ভালো করে স্যার আজকে স্যার কি মানে আমাদের কি মানে এবারও আপনাদের ক্লাস হয়েছিল 8টার সময়। একটু আগে যে আপনাকে যে মেসেজের মধ্যে যে মেসেজগুলো দেখালাম, আপনি ফলো করেন নাই আকবর? জি স্যার। একটু আগে যে আমি মার্কেটিংটা দেখালাম, তখন কোথায় ছিলেন ক্লাসের মধ্যে? না ছিলাম স্যার, আমি VPN কালকে ইয়ে দিতেছি যে অনেক নাম চাইতেছে, আপনার অ্যাড্রেস সবকিছু চাইতেছে স্যার। ভিপিএনে VPN কানে VPN চালু করতে চাইতেছে স্যার, সব অ্যাড্রেস চাইতেছে আপনার। কালকে ভিপিএন নামটা চাচ্ছেন? জি জি। আমার ভিপিএন এর নাম হচ্ছে টাচ ভিপিএন। আপনি গুগল এক্সটেনশনে যদি লিখেন টাচ ভিপিএন তাহলে চলে আসবে। তো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে না? আমি রেকর্ডটা অফ করে দেবো। আপাতত স্যার এখানে ওই লিঙ্ক গুলো দিলে ওই সিপিএ লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়া যাবে, শুধু মানে কপি পেস্ট করে দিয়ে দিলে আর কি? আমি একটু আগে বলেছি যে এখানে সব শুধু ফাইবারের লিংক পরে বাকি সবগুলো আপনি করতে পারবেন। ফাইবার পরে, ফাইবার আমার একটা জিনিস জানার আছে স্যার। আইডি পরে, ফ্রিল্যান্সার জনিত যত আইডি আছে সমস্ত আইডি পরে বাকি সবগুলো করতে পারবেন। মানে অ্যামাজন সহ আর কি? হুম। স্যার হ্যাঁ বলেন। মানে লিংকগুলো কি স্যার মানে বিটলির মাধ্যমে শর্ট করব নাকি যে লিংক কেন বিটলি মাধ্যমে শর্ট করবেন? সরাসরি লিংক যেহেতু প্রমোট হচ্ছে, বিটলি কেন করবেন? ও জি স্যার। আচ্ছা
বিটলি করলে স্যার ভিপিএন কিভাবে অ্যাক্টিভ করব স্যার এটা বিটলি করলে কি হবে, কেউই আপনার অ্যাকাউন্টটা ওপেন করবে না, বরং আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করবে। প্রথমে এই সাইটগুলো অনেক বড় সাইট, একটু কি কেয়ারফুল হয়ে থাকবেন। বিটলি দিয়ে কোনো শর্ট ইউজ করা যাবে না। যখন বিটলি দিয়ে শর্ট করবেন তখন তো তারা আপনার লিঙ্কের ভিতরে কি আছে দেখতে পারবে না, কারণ এখনই আমাদের লিঙ্ক ওপেন আছে, তারা দেখতে পারবে যে এটা কি ধরনের লিঙ্ক। আর বিটলি দিয়ে শর্ট করলে তারা তো লিঙ্ক দেখতে পারবে না, তখন আপনার এই লিঙ্কের ভিউ হবে না, তারা লিঙ্কেও ক্লিক করবে না। তারা মনে করবে যে এটা আপনার তাদের আইডিটা আপনি সম্ভবত কোনো হ্যাকার এখানে আসছেন, তাদেরকে লিঙ্ক প্রমোশন করাচ্ছেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিই। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? 100% গুরুত্বপূর্ণ ছিল স্যার। খুবই অনেক গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি। যতগুলো স্যার হয়েছে ক্লাস, তার মধ্যে স্যার মনে হয় স্যার এটাই সবচেয়ে বেশি মানে প্রফিটেবল। আজকে রাত্রে অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করে কাজ করবেন, কাজ করে আমাকে যখন রিপোর্ট দেখাবেন তখনই বুঝবো আপনারা সাকসেস হতে পেরেছেন। হ্যাঁ স্যার, বায়ারকে স্যার ঠিক আছে এই আপনার প্রুফ দেবো কি করে? বায়ার তো আবার প্রুফ চাই। আপনাকে বলে রাখি, যারা সিপিএ করে, যারা সিপিএ মার্কেটিং করেন, তারা ডেটিং সাইট নিয়ে মার্কেটিং করবেন। ডেটিং সাইটের নিশগুলো যদি সিপিএ থেকে বাছাই করেন, তাহলে ডেটিং সাইটের লিঙ্কগুলো আপনার ডেটিং সাইটে প্রমোশন করতে পারবেন। এতে আপনার প্রতিদিন $200-300 ইনকাম। স্যার আর একটা কোশ্চেন, আপনি বলেন যে ইউটিউব মার্কেটিং যেটা আপনি করেছেন, তো ওটা স্যার তো বায়ারকে প্রুফ দেবো। বুঝি নাই? আপনি তো বললেন যে স্যার ইউটিউব মার্কেটিং করেছেন আপনি, ওটা তো বললেন যে বায়ারকে প্রুফ দিতে হবে। তো এই ক্ষেত্রে বায়ারকে প্রুফ দেবো। বায়ারকে প্রুফ দিব? হ্যাঁ আচ্ছা, বায়ারকে তো আমি কোনো কিছুই দেবো না, জাস্ট এই লিঙ্কটাই দেবো। এই দেখুন, এই প্রুফটা দেবো। আচ্ছা, এই মানে স্যার আপনি বিফোর আর আফটার প্রুফ দিবেন না স্যার? বুঝি নাই? মানে বিফোর আর আফটার এরকম ভাবে লিখে প্রুফ দিবেন। যেখানে স্যার আমরা যেমন ফেসবুক মার্কেটিং করছিলাম ওটা যেমন দিচ্ছিলাম, এখানে দেওয়ার দরকার নেই। ওইভাবে বায়ারকে দেবো, কারণ বায়ারকে এই সাইটগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বায়ার যদি বুঝতে পারে যে আপনি ডেটিং সাইট থেকে দিয়েছেন, ওই বায়ারটা আর কখনোই কাউকে হায়ার করবে না, সে নিজেই ডেটিং সাইটে কাজ করবে। ঠিক আর আছে। কম্পিউটারে ভিপিএনটা কিভাবে ডাউনলোড দিব স্যার? ভিপিএন ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি গুগল এক্সটেনশন থেকে আপনি ইনস্টল করে নেবেন। স্যার এক্সটেনশনটা স্যার মানে কি স্যার, একটু যদি স্যার দেখাতেন। এতদিন তো ক্লাসে দেখে মানে BIDIQ ইনস্টল দেওয়া তো দেখিয়েছিলাম, ক্লাসে কোথায় ছিলেন? এই যে দেখুন, আপনি গুগলে যাবেন, এখান থেকে সার্চ করবেন গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর উপরে দেখতে পাবেন ক্রোম ওয়েব স্টোর নতুবা অ্যাপস। ঠিক আছে, আপনি যদি ক্রোম ওয়েব স্টোরে যদি যান, তো বর্তমানে এটা হচ্ছে আপনার গুগল এক্সটেনশন। এখানে যা লিখবেন, মনে করুন আপনি এখানে চাচ্ছেন আমার ভিপিএনের নাম হচ্ছে কি টাচ ভিপিএন, তো এখানে যদি আপনি লিখেন টাচ ভিপিএন, টাচ ভিপিএনটা আপনার সামনে এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে রিমুভ আছে, রিমুভ দিলে আমার এটাতে চলে যাবে। আপনি এখানে ইনস্টল লেখে বা অ্যাড টু ক্রোম লেখা বুঝতে পারছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিই। স্যার টর ব্রাউজার দিয়ে জি স্যার। ভিপিএন লাগবে স্যার। tor ব্রাউজার দিয়ে হবে না। ওকে, তো আমি রেকর্ড অফ করে দিই। ফায়ারফক্সে তো হবে স্যার, বুঝি নাই? ফায়ারফক্সে তো হবে মজিলাতে। হ্যাঁ, মজিলা ফায়ারফক্সে স্লো হয়ে যাবে। আপনি এক কাজ করবেন, গুগল ক্রোমেই করবেন, বাট ফাইবারটা অফ রেখে করবেন। আচ্ছা স্যার।